মায়ের কাটা কলিজা থেকে আওয়াজ আসে, আমার কলিজার টুকরা সন্তান, আমি মারে জবাই করে কলিজা নিয়ে আসছো, তাতে মায়ের কোনো আফসোস নাই। আমি মা তো তোকে যখন প্রসব করেছি তখনই আমি মা মরার জন্য প্রস্তুতি নিয়ে আনিছি, কারণ প্রসবের যন্ত্রণা এত কঠিন। প্রত্যেকটা মা প্রসবের যন্ত্রণাটাকে মরণ মনে করে, এজন্য এলাকার পাশের ভাবিদের কাছে ডাইকা ডাইকা বিদায় নিয়ে নেয়। এমনকি স্বামীর হাত ধরে কয়, প্রাণের স্বামী গো, এটাই মনে হয় আমার মরণ, আর মনে হয় আমার জীবিত থাকা হবে না। ও প্রাণের স্বামী, তুমি আমারে ক্ষমা করে দিও। মায়ের কলিজা থেকে ঠিক এই কথাগুলো ভেসে আসতেছে, আমার সন্তান, আমি মা তো দুনিয়াতে তোরে একটু দুনিয়ার আলো বাতাস দেখানোর জন্য আমি মায়ের থেকে কলস কলস রক্ত জড়াইছি, কলস কলস রক্ত জড়াইছি। আমি মা এটাকে মরণ মনে করে তোর জন্য মরণের প্রস্তুতি নিয়ে নিছি। আমি মা বিনিময়ে আমি মা চাইছি দুনিয়ার তোরে একটু আলো বাতাস দেখানোর জন্য, দুনিয়াতে আনার জন্য। এ আমার সন্তান, আমি মারে জবাই করে কলিজা নিয়ে আসছো, তাতে কোনো আফসোস নাই। মায়ের কলিজা থেকে আওয়াজ আসতেছে, আমার সন্তান, তুই যে হোঁচট খায়া জমিনে পইরা গেছো, সন্তান তুই পইরা যা ব্যথা পাইছনি। আল্লাহ নবী অদূরে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ফলায়, আর ঘটনা দেখে আমার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, একটা মায়ের কলিজার মধ্যে আপনি সন্তানের জন্য কেমন ভালোবাসা দিলেন। সন্তান মাকে জবাই করে মায়ের কলিজা নিয়ে আসছে, অথচ ওই কলিজা থেকে সন্তানের ভালোবাসার আওয়াজ আসতেছে। ও আল্লাহ, একটা মায়ের অন্তরে আপনি কেমন প্রেম আর মুহাব্বত আর ভালোবাসা সন্তানের জন্য আপনি দান করলেন। আল্লাহ ডাক ডাক, ও পয়গম্বর মুসা, এবার তাহলে আপনার প্রশ্নের জবাবটা শুনেন। আপনি তো জানতে চেয়েছেন আমি আল্লাহ আমার বান্দা বান্দিরে কতটা ভালোবাসি, সেই ভালোবাসা আপনি মায়ের মধ্যে দেখলেন। আমি আল্লাহ ভালোবাসা আর মুহাব্বতের 100টা ভাগ করে 99 ভাগ মুহাব্বত আর ভালোবাসা আমি আল্লাহ আমার মাঝে রেখে দিয়েছি। একটা ভাগ মুহাব্বত আর ভালোবাসা দুনিয়ার সমস্ত মাখলুকের মাঝে ছড়ায় ছিটিয়ে দিয়েছি। ওই এক ভাগ মুহাব্বতের একটু ছিটা ফোটা মুহাব্বত দয়া কুকুরের মধ্যে পড়ার কারণে, কুকুরের মধ্যে কুকুরের সন্তানের জন্য বড় মায়া, ওই মুহাব্বতের এক ভাগের এক ছিটা ফোটা মুহাব্বত যায় বাঘের মধ্যে পড়ার কারণে, হিংস্র বাঘের মধ্যে তার সন্তানের জন্য বড় মায়া। ওই এক ভাগ মুহাব্বতের একটু ছিটা ফোটা মুহাব্বত পাখির মধ্যে পড়ার কারণে পাখির ছানার জন্য পাখির বড় মায়া। আপনি যদি কোনো পাখির বাসা বাঁধতে যান, তাহলে মা পাখিটা দেখবেন আপনার মাথার উপরে ঘুর ঘুর করতেছে, উঠতেছে উঠতেছে, তার মানে পাখির মধ্যে পাখির ছানার জন্য বড় মায়া। ওই এক ভাগ মুহাব্বতের একটু ছিটা ফোটা মুহাব্বত মায়ের অন্তরে পড়ার কারণে মায়ের অন্তরের মধ্যে সন্তানের এত মুহাব্বত, এত মুহাব্বত, মায়ের কাটা কলিজা থেকে সন্তানের ভালোবাসার আওয়াজ আসতেছে। আল্লাহ নবী মুসা ডাক দিয়া কয়, আল্লাহ, এক ভাগ মুহাব্বতের একটু ছিটা ফোটা মুহাব্বতের যদি এত পাওয়ার, তাহলে বাকি 99 ভাগ মুহাব্বতের কত পাওয়ার। ও আল্লাহ, আমি মুসা নবীর বুঝে আসে গেছে। আল্লাহ ডাক দিয়া কয়, ও নবী মুসা, তুমি বুঝতে পারছো নি বাকি 99 ভাগ মুহাব্বতের কত পাওয়ার? মুসা নবী কয়, হ্যাঁ আল্লাহ, আমার বুঝে এসে গেছে বাকি 99 ভাগ মুহাব্বতের কত পাওয়ার। তবে আল্লাহ, আমার জানতে মন চায় এই 99 ভাগ মুহাব্বত আপনি আপনার মাঝে কেন রেখেছেন? দুনিয়াতে আপনার ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, পুত্র নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও আল্লাহ, দুনিয়াতে আপনার আপন বলতে কেউ নাই, না আপনি কারো থেকে জন্ম নিয়েছেন, না কাউকে জন্ম দিয়েছেন, তাহলে বাকি 99 ভাগ এই পাওয়ারি মুহাব্বত আপনি কার জন্য রেখেছেন? দেখো ও নবী মুসা, এই পাওয়ারি 99 ভাগ মুহাব্বত আমি দুনিয়াতে আমার বান্দা বান্দির জন্য রেখেছি রে নবী মুসা। আল্লাহ নবী মুসা ডাক দেখো, আল্লাহ, আপনার বান্দা বান্দিকে এই 99 ভাগ পাওয়ারি মুহাব্বত দিয়ে আপনি কি করবেন? আল্লাহ ডাক দেখো, ও নবী
মুসা বান্দা বান্দি দুনিয়ার জমিনে যাওয়ার পর শয়তান তাদেরকে চতুর্দিক থেকে ধোঁকা দিয়া গুনাহ করায় ফেলবে। সামনে পিছনে ডানে বামে চতুর্দিক থেকে শয়তান তাদেরকে ধোঁকা দিবে। আমার বান্দা বান্দি শয়তানের ধোঁকায় পড়ে যখন গুনাহ করে ফেলবে, হঠাৎ করে এইভাবে কোন মজমার আয়োজন হয়ে যাবে, অথবা বান্দা নিজের ভিতরে একটু অনুশোচনা চলে আসবে। বান্দাটা যখন অনুশোচনা আসার পর আমি আল্লাহর দয়া মায়া সম্পর্কে জানতে পারার পর তওবার নিয়তে মুহাব্বতে জবান খুলে আমি আল্লাহরে মুহাব্বতে ডাক দিয়া ডাকবে, আল্লাহ ও দীপুরের মানুষ আমাদের জীবনে গুনাহ আছে না নাই? তওবার নিয়তে দীপুরের নারী পুরুষ যুবক বৃদ্ধ সবাই মুহাব্বতে আমার আল্লাহকে তওবার নিয়তে একটা ডাক দিয়া বলেন তো দেখি, আরে নিজের জিন্দেগীর গুনাহ ক্ষমা করার আশায় অন্তরের সব মহব্বত টুকু ঢেলে দিয়ে আমার আল্লাহকে ডেকে বলেন আল্লাহ। আল্লাহ বলে বান্দা যখন তওবা করার নিয়তে গুনাহ থেকে তওবার নিয়তে বান্দা যখন মুহাব্বতে এইভাবে আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, আমার বান্দা তওবার নিয়তে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে দেরি আমি আল্লাহ বান্দার জন্য রেখে দেওয়া 99 ভাগ মুহাব্বতের পাওয়ার দিয়া বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করতে আমি আল্লাহ দেরি করব না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায় ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? তো ভালোই কইছেন আল্লাহর দিকে দৌড়াবে। যে আল্লাহ দুনিয়ার মানুষের দৌড়ানোর কথা বললো, প্রতিযোগিতা দিয়া আগানোর কথা বললো, কোন দিকে আগাবো? আমার আল্লাহ বলেছে কি বলে নাই? আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। ও বিশ্ববাসী মানব মণ্ডলী সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও, সবাই মিলে প্রতিযোগিতা দিয়া আগাও। কোন দিকে আগাইবা? বর্তমানের মানুষ যে বিষয়ে প্রতিযোগিতা দেয় এই বিষয়ে নয়। বর্তমানের মানুষের প্রতিযোগিতা হলো কে কার চাইতে কত বড় বিল্ডিং বানাইবো, কে কার চাইতে কত বেশি সম্পদ অর্জন করব, হালাল হারাম নির্বিচারে কে কার চাইতে কত বেশি টাকার মালিক হব। আল্লাহ বলে না না, আমি আল্লাহ সেই দিকে দৌড়াতে বলি না। আল্লাহ বলে সবাই মিলে প্রতিযোগিতা দিয়া দৌড়াও, একে অপরের সাথে প্রতিযোগিতা দিয়া আগাও। কোন দিকে দৌড়াইবা? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে। দীপুরের মুসলমান আওয়াজ করে বলতে পারেন হুজুর মাগফিরাত কাকে বলা হয়? মুফাসসিরিন ইকরাম মাগফিরাতের দুইটা অর্থ লিখেছেন। এক নম্বরে মাগফিরাতের অর্থ হলো নেক আমল। আওয়াজ করে বলা যাবে কি কি আমল? কি আমল? নেক আমল আমাদের দরকার আছে না নাই? নেক আমল আমাদের কেন দরকার? অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুরা। নিশ্চয়ই যারা ঈমান আনবে আর নেক আমল করবে, ঈমান আর নেক আমলের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। ও দীপুরের মুসলমান যুবক বৃদ্ধ আমার বাবা, আমরা সবাই জান্নাতুল ফিরদাউস চাই কি চাই না? কারা কারা জান্নাতুল ফিরদাউস চান? দুটা হাত উঠায় আমার আল্লাহরে দেখান। ও দয়ার মালিক আল্লাহ, আপনার বান্দাগুলোকে যেইভাবে দয়া করে দুনিয়ার জান্নাতে বসায় দিয়েছেন গো আল্লাহ, বান্দারা দুনিয়ার এই জান্নাতে বসার পর আখিরাতের সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউসে বসার আশা পোষণ করেছে। আল্লাহ দুনিয়ার মতো আখিরাতেও আমাদের সবাইকে এইভাবে একসাথে জান্নাতুল ফিরদাউসে বসার মতো সুযোগ করে দিয়েন, তৌফিক দিয়েন। জোরে বলেন আমিন। আল্লাহও জানে আপনারা জান্নাতুল ফিরদাউস চান,
তবে জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য দুইটা জিনিসের দরকার। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। এক নম্বরে জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য আমাদের ঈমান দরকার। ও দীপুরের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের ঈমান আছে না নাই? আছে না নাই? যদিও একটু দুর্বল, ঠিক কি না? কচু পাতার পানি যেমন করে টলমল, এই জমানার ঈমান হায় রে তেমনি দুর্বল, ঠিক কি না? আমাদের ঈমান এত দুর্বল, এত দুর্বল, আমাদের ঈমান এখনো পর্যন্ত মিথ্যা থেকে বাঁচাতে পারে না। মুসলমানের ঈমান এত দুর্বল, দুর্বল ঈমান মুসলমানের এখনো পর্যন্ত ধোঁকাবাজির ব্যবসা থেকে বাঁচাইতে পারে না। মুসলমানের ঈমান এত দুর্বল, এখনো পর্যন্ত মুসলমানের ঈমান মুসলমানকে শীতের রাত্রে শীতটাকে উপেক্ষা করে ফজরের নামাজের সময় মসজিদে পৌঁছাইতে পারে না, ঠিক কিনা বলে? এজন্য শীতের সময় দেখা যায় ফজরের সময় ইমাম আর মুয়াজ্জিন আর দুই একজন থাকলে থাকে, না থাকলে নাই। ঝড় তুফান যদি হয় তাহলে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া মসজিদে কাউরেই পাওয়া যায় না, ঠিক না ভাই? ঠিক। অথচ সাহাবায়ে কেরামের ঈমান এত শক্তিশালী, আল্লাহ বলে আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে ও ঈমানদারের দল, ঈমানদারদেরকে আবার ঈমান আনার জন্য আল্লাহ বলতেছে ঈমানদারেরা ঈমান আনো। কাদের মতো ঈমান আনবা? যা কামা আমানান নাস, যেমন মানুষেরা ঈমান আনছে। মুফাসসিরিন নাম একমত, এই মানুষ দ্বারা উদ্দেশ্য হযরতে সাহাবায়ে কেরাম। আল্লাহ বুঝায় সাহাবায়ে কেরাম যেমন ভাবে মজবুত ঈমান এনেছে তোমরাও আনো, ওইভাবে মজবুত ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমান এত মজবুত, গালিবান সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে নিয়ে দাওয়াতি কার্য পরিচালনার জন্য রওনা হয়। সামনে হঠাৎ বড় একটা সমুদ্র পড়ে যায়। সমুদ্র পার হওয়ার জন্য কালভার্ট নাই, পোল নাই, ব্রিজ নাই, কিছুই নাই। কেমনে পার হবে? সাহাবায়ে কেরাম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর সাথে সম্পর্ক লাগায় দিছে। ডাক দিয়া কয় আল্লাহ, পয়গম্বর মুসা নবী এবং মুসা নবীর অনুসারীদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচাইছেন, আপনি সমুদ্রের নিচ দিয়া রাস্তা বানায়া পার করে দিয়েছেন। ও আল্লাহ, আমরা কিন্তু মুসা নবীর উম্মত না, আমরা আপনার বন্ধু হাবিবুল্লাহর উম্মত। আল্লাহ, আমরা জানি পানি ডুবানোর কোনো ব্যক্তিগত ক্ষমতা নাই। যদি পানিকে ডুবানোর ক্ষমতা আপনি না দেন, আগুনের ডুবানে আগুনের পোড়ার কোনো ক্ষমতা নাই। যদি আগুনের মধ্যে ক্ষমতা আপনি না দেন, আগুনের যদি ব্যক্তিগত ক্ষমতা থাকতো তাহলে ইব্রাহিম নবীকে পুরে ছাই ছাই করে দিত। ও আল্লাহ, আগুনের মধ্যে আপনি ক্ষমতা না দিলে পোড়ানোর ক্ষমতা নাই, তেমনি ভাবে পানির মধ্যে আপনি ডুবানোর ক্ষমতা না দিলে পানির কিন্তু ডুবানোর ক্ষমতা নাই। আয় আল্লাহ, আমরা আপনার কাজ করতে এসেছি, আমরা জানি পানির ডুবানোর ক্ষমতা নাই। আয় আল্লাহ, আমরা কিন্তু পানির উপর দিয়ে রওনা হলাম। আল্লাহ পাক গায়েবের মাধ্যমে জানায় দেয়, ও পয়গম্বরের সাহাবীরা তোমরা সামনের দিকে আগাও। পয়গম্বর নবী মুসা এবং মুসা নবীর অনুসারীদেরকে আমি আল্লাহ সমুদ্রের তলদেশ দিয়ে রাস্তা বানায়া পার করেছি। একটা নয়, আটটা রাস্তা বানায়া পার করেছি। আমি আল্লাহ আমার বন্ধু হাবিবুল্লাহর উম্মতদেরকে সমুদ্রের তলদেশ দিয়া নয়, সমুদ্রের উপরটাকেই রাস্তা বানায়া আমার বন্ধুর উম্মতদেরকে পার করে দিব। সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে বলে, পয়গম্বরের সাহাবীরা সামনের দিকে আগাও, সমুদ্রের উপর দিয়ে ঘোড়া চালাও।
সবাই সমুদ্রের উপর দিয়া ঘোড়া চালাতে আরম্ভ করেছে। সমুদ্রের মাঝখানে যা স্বচ্ছ পানি দেখা একজন সাহাবীর সমুদ্রের স্বচ্ছ পানি পান করার আশা পোষণ করেছে। এজন্য সাহাবী তার থলে থেকে একটা পেয়ালা বের করে যেই মাত্র পানি পান করতে গেছে অমনি ভাবে তার পেয়ালাটা হাতের থেকে পড়ে গেছে। সাহাবী এবার সেনাপতির ডাক দিয়া বলে, সেনাপতি দাঁড়াও, সামনে আর আমি অগ্রসর হব না, আমার পেয়ারা পেয়ালাটা পড়ে গেছে, প্রিয় একটা পেয়ালা পানিতে পড়ে গেছে। সাহাবী সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও পয়গম্বরের সাহাবী, পাগলামি করো না, আমরা কিন্তু কোনো পোল কালভার্ট ব্রিজের উপরে নয়, আমরা এখন সমুদ্রের উপরে আছি, আগে সমুদ্র পার হও, তারপরে তোমার যত পেয়ালা লাগে আমি ব্যবস্থা করে দিব। সাহাবী ডাক দিয়া কয়, সেনাপতি না না, এই পেয়ালা আমার বড় দামি পেয়ালা। বলে, কেন এই পেয়ালাটা তোমার কাছে এত দামি? সাহাবী ডাক দিয়া কয়, এই পেয়ালা সেই পেয়ালা যেই পেয়ালাটার মধ্যে ঠোঁট লাগাইয়া রহমতের নবী দো জাহানের বাদশা নিজে পানি পান করেছে। পয়গম্বর আমার দুনিয়া থেকে চিরবিদায়, নবী আমার দুনিয়া থেকে চলে গেছে। নবীর বিরহ বেদনা অন্তরের মধ্যে চেপে বসে। যখন ওই নবীর বিরহ বেদনা অন্তরে চেপে বসে, নবীর ঠোঁট লাগানো এই পেয়ালাটা স্মৃতি হিসাবে আমি রেখে দিছি। নবী আমার যেখানে ঠোঁট লাগা পানি পান করেছে, আমার অন্তরে যখন ওই ব্যথা উঠা যায়, তখনই আমি এই জায়গায় ঠোঁট লাগা পানি পান করতে দেরি, আমার অন্তরের সকল দুঃখ বেদনা দূর হতে দেরি নাই। আশিকারা মিল্লাত মাযহাব জুদা, আশিকারা মিল্লাত মাযহাব খোদা, মিয়ানে আশিক মাশুক রঞ্জি, কিরামান কাতিমিন রাহম খবর নিজ, আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আওয়াজ করে মুহাব্বতে বলা যাবে কি আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের ঈমানের এত পাওয়ার, এত পাওয়ার। সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রের মাছকে ডেকে বলে, সমুদ্রের মাছ, নবীর ঠোঁট লাগানো পেয়ালাটা কে আছো? নবীর সাহাবীর কাছে একটু পৌঁছে দিবা। সমুদ্রের মাছ নবীর ঠোঁট লাগানো পেয়ালাটাই না পৌঁছে দিয়েছে। সাহাবায়ে কেরাম ঠোঁট লাগানো পেয়ালা নিয়া, সাহাবায়ে কেরাম সমুদ্রের উপর দিয়া ঘোড়া দৌড়ায়া ঈমানের বলে, ঈমানের শক্তিতে সমুদ্রের উপর দিয়া ঘোড়া দৌড়ায়া চলে গেছে। তাদের ঘোড়ার খুরে পর্যন্ত সমুদ্রের এক ফোঁটা পানি লাগে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঈমানের এত পাওয়ার, এত পাওয়ার। এজন্য আল্লাহ বলেন, ঈমান আনো, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। অধিপুরের মুসলমান জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য আল্লাহ দুইটা জিনিস লাগবে বলেছেন। এক নম্বরে ঈমান, দুই নম্বরে এক নেক আমল। ঈমান আমাদের আছে, এবার আমাদের নেক আমলের দরকার। ঈমান আমাদের সবার আছে, দুর্বল হলেও আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ঈমান আমাদের সবার আছে, দুর্বল হলেও আছে। এবার জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য আরেকটা জিনিস আমাদের দরকার, সেটা হলো নেক আমল। যার যেই জিনিসের দরকার সে ওই জিনিসের দিকেই দৌড়ায়। বাজারে টঙ্গিবাড়ি বাজারে গেছেন, দেখবেন একই সমাজ থেকে একাধিক মানুষ বাজারে গিয়া, কেউ যায় আলুর দোকানে, কেউ যায় মুদি দোকানে, কেউ যায় ডাক্তারের দোকানে, আবার কেউ যায় ফলের দোকানে। একই এলাকা থেকে যাওয়ার পরে এক একজন এক এক দোকানে কেন যায়? বলে যার যেটা প্রয়োজন সে সেই দোকানে যায়। ও মুসলমান, দীপুর এলাকার যুবক, এ বৃদ্ধ বাবা, পর্দা নাগানের মা, আমার বোন, জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য আপনার আমার দুইটা জিনিস দরকার। এক নম্বরে ঈমান, দুই নম্বরে নেক আমল। ঈমান আমাদের সবার আছে, এবার আমাদের নেক আমলের দরকার। এজন্য আল্লাহ বলে, জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য যেহেতু তোমার নেক আমল দরকার, সবাই মিলে দৌড়াও, প্রতিযোগিতা দিয়া আগাও। কোন
দিকে আগাইবা? নেক আমলের দিকে আগাও। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বুতাগু ইলাইহিল ওয়াসিলা, এই বান্দারের দল ওসিলা তালাশ কর। আল্লাহ বলেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ বড় দুর্বল করে বানাইছে, মানুষ বড় দুর্বল, এজন্য মানুষের আমলও বড় দুর্বল। আমলের বাহাদুরি দিয়া কেউ জান্নাতে যাওয়া কিন্তু সহজ হবে না। ও মুসলমান, আমরা বড় দুর্বল, এজন্য আমাদের আমল বড় দুর্বল। আমলের মধ্যে কত ভুল আর ভুল, ভুল আর ভুল আছে না নাই? দুনিয়ার এত ব্যস্ততা নিয়ে নামাজে দাঁড়াই, নামাজে মন থাকে না। তাশাহুদ পড়তে যায় খালি বারবার কয় তাহিয়াতুলিল্লাহি রাব্বিল আলামিন, আছে না নাই? এই যে নামাজে এত ভুল, তাহলে বলেন আপনি এই ভুলওয়ালা নামাজ দিয়া কেমনে জান্নাতে যাবেন? এজন্য আল্লাহ বলে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বুতাগু ইলাইহিল ওয়াসিলা, জান্নাতে যাওয়ার জন্য ওসিলা তালাশ করো, ওসিলা তালাশ করো। কোন না কোন ওসিলায় আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। তবে ওসিলার একটা অর্থ হলো নেক আমল। এই দিক থেকে আল্লাহ বলেন জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য তোমার ঈমান আর নেক আমল দরকার। ওই দিকে আল্লাহ বলেন তোমাকে ওসিলা তালাশ করে যে কোনো ওসিলায় তোমাকে জান্নাতে যেতে হবে। তার মানে হলো নেক আমলটাকে ওসিলা বানায় তোমার জিন্দেগিতে নেক আমলের দিকে দৌড়াও। নেক আমল করতে থাকো, যে কোনো একটা নেক আমল তোমার নাজাতের ওসিলা হয়ে যাবে। হোক না সেটা ছোট্ট একটা নেক আমল, যদি ছোট হয় ইখলাস বেশি থাকার কারণে আমার আল্লাহ ওই ছোট নেক আমলটা কবুল করে, সেটার বিনিময়ে আপনাকে আমাকে জান্নাতে দিতে পারে কি পারে না? বলবেন হুজুর এত আমলের মধ্যে ছোট্ট একটা নেক আমল দিয়ে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে, কেনই বা দিবে না? কারণ আল্লাহ তো 99 ভাগ দয়া, আল্লাহর তো 99 ভাগ মায়া। আল্লাহর পয়গম্বর মুসা ডাক দিয়া কয় ও আল্লাহ, বান্দা বান্দির প্রতি আপনার কেমন দয়া, আপনার কেমন মায়া, আমি মুসা নবী একটু জানতে চাই। আল্লাহ ডাক দিয়া কয় ও পয়গম্বর মুসা, বান্দার প্রতি আমি আল্লাহর কেমন দয়া, এটা যদি তুমি জানতে চাও, দেখতে চাও, আমি আল্লাহ বাস্তবে প্র্যাকটিক্যালে তোমারে দেখাইতে চাই, যাও ওই পাহাড়ের পদদেশে যাও, ওখানে যায় তুমি নিজের চোখে একটা ঘটনা অবলোকন করে আসো। আল্লাহর নবী মুসা দৌড়ায় যায় দেখে সেখানে পাহাড়ের পদদেশে বসে, ঠিক আছে, আল্লাহর নবী মুসা দৌড়ায় পাহাড়ের কাছে যায়, পাহাড়ের পদদেশে যায় দেখে নষ্ট দুই প্রেমিকার মাঝে কথোপকথন হয়। প্রেমিকা ডাক দিয়া তার প্রেমিকের বলে, প্রেমিক তুমি আমারে কতটা ভালোবাসো? প্রেমিক ডাক দিয়া কয়, প্রেমিকা আমি তোমারে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি ভালোবাসি। প্রেমিকা বলে, না তোমার এই মুখের কথা আমি বিশ্বাস করি না, আমি আমার ভালোবাসার প্রমাণ চাই। প্রেমিক ডাক দিয়া বলে, আরে প্রেমিক বলো ভালোবাসার কি প্রমাণ তুমি চাও? প্রেমিক ডাক দিয়া বলে, কি প্রমাণ চাও প্রেমিকা বলে, প্রেমিক দুনিয়াতে একটা মানুষ আল্লাহর রাসূলের পরে সবচেয়ে বেশি ভালোবাসে তার মা আর বাবাকে, ঠিক কিনা বলে? প্রেমিকা ডাক দিয়া বলে, যাও তুমি যদি আমারে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসো, তাহলে যাও বাড়িতে যায় তোমার মাকে জবাই করে মায়ের কলিজাটা আমার জন্য নিয়ে আসো। নাফরমান সন্তান প্রেমিকার প্রেমে পড়ে, প্রেমিকাকে খুশি করার জন্য কাপড়ের আড়ালে ধারালো ছুরি নিয়ে বাড়ির দিকে দৌড়ায়। উদ্দেশ্য হলো মায়ের কলিজাই না প্রেমিকারে খুশি করব। সন্তান মায়ের কলিজা আনার জন্য ধারালো ছুরি নিয়ে আবার বাড়ির দিকে রওনা হয়। অপর দিকে মা ঘরের দরজা থেকে তাকায় দেখে আমার সন্তান বাড়ির দিকে দৌড়ে আসতেছে।
মা যেমন মায়ের ধারণাটাও তেমন। মা মনে করেছে হাজারো কাজের ব্যস্ততায় সন্তান আমার ক্লান্ত হয়ে গেছে, বাড়িতে একটু রেস্ট নেওয়ার জন্য আসতেছে, আমি মা যায় তারে সন্তানটারে জড়ায়া দইরা মায়ের আঁচলটা দিয়া যদি আমার সন্তানের কপালের ঘামগুলো মুছা দেই, তাহলে আমার সন্তানটা একটু আত্মতৃপ্তি পাবে, একটু শান্তি পাবে। মা সন্তানের বুকে জড়ানোর জন্য, সন্তানের কপালের ঘাম মুছার জন্য মা ঘর থেকে সামনে আগায়, অথচ মা জানে না তার সন্তান আজকে তারে মা বলে ডাকতে আসতেছে না, মায়ের বুকে মাথা দিকে আসতেছে না, বরং সন্তান তারে আজকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিবে। সন্তান আগাইতেছে মায়ের দিকে, মাকে জবাই করার নিয়তে, মা আগাইতেছে সন্তানের দিকে, সন্তানকে বুকে জড়ায় নেওয়ার নিয়তে। মা যেমন মায়ের ধারণাটাও তেমন। মা আস্তে আস্তে সন্তানের দিকে দৌড়ায় যায়। সন্তান খারাপ নিয়ে মায়ের কাছাকাছি আসার পর সন্তান মায়ের বুকে আর মাথা দেয় নাই, বরং পা উঠাইয়া মায়ের বুকে একটা লাথি মাইরা মারে জমিনে ফালায়া দিয়া মায়ের ঘাড়ের উপরে চাইপা বৈশা সন্তান তার কাপড়ের আড়াল থেকে ধারালো ছুরিটা বাহির কইরা জনম দুঃখিনী মায়ের কলিজার মধ্যে ছুরি চালায়া, গলায় ছুরি চালায়া মাকে জবাই করে মায়ের কলিজাটা নিয়া এবার সন্তান প্রেমিকার দিকে দৌড়ায়। অধিপুরের মুসলমান গো, মুসা নবীর এই যুবকের কথা শুনে আপনারা নাউজুবিল্লাহ বলেছে। সারা বাংলাদেশ আপনাদের দোয়া আল্লাহ ঘুরায়। আমার তো মন বলে এই ধীপুর এলাকার বাকে বাকে অনেক মা বাবার নাফরমান সন্তান এমন আছে যারা বউয়ের কথা শুনে মা বাবার সাথে খারাপ আচরণ নয়, শুধু মা বাবার গায়ে পর্যন্ত হাত উঠায়, মা বাবারে ঘর থেকে বের করে, এমন সন্তান সমাজে আছে না? দীপুরের সন্তান, কলিজার টুকরা যুবক, পায়ে হাত ধরে বলি ভালো করে শুনো। নবী আমার কি বলে জানো? নবী আমার বলে হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। মা বাবারে কষ্ট দিয়া দুনিয়ার বড় ওলি হইল, কিন্তু জান্নাত পাইবা না রে ভাই। সমাজে যত মানুষ দেখতেছো যারা সফল হয়েছে রে ভাই, যাদেরকে দেখতেছো আজকে বড় বড় সফলওয়ালা মানুষ, সমস্ত সফল মানুষের পিছে মায়ের হাত আছে, বাবার হাত আছে। মা বাবার দোয়া ছাড়া কেউ কোনোদিন বড় হইতে পারে নাই। আমাদের মতো অদম নালায়েক যারা সারা দুনিয়ায় ঘুরতেছি, আমাদেরকে আল্লাহ মা বাবার দোয়া ছাড়া তো বড় বানায় নাই। এজন্য দীপুরের যুবক, যুব সমাজের উদ্দেশ্যে আজকের এই মাহফিল ভালো করে শুনুন যুবক। নবী আমার বলেন ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে তোমার বেহেশতের সন্তান। আজকে থেকে এই মাহফিলে পনার প্রতিজ্ঞা করবা, যাদের মা বাবা বেঁচে আছে খারাপ আচরণ করব না, বরং মা বাবার খেদমত করে দোয়া নিয়া জান্নাতি হব, রাজি আছি না নাই? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।